রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের অডিশন। রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। হাবিব, অডিশন কার্যক্রম কেমন দেখছেন, প্রতিযোগীদের সংখ্যা কেমন এবং কি বলছে, আমাদেরকে সেখান থেকে বিস্তারিত জানাবেন। আদ্রিতা, আসলে আজকে সকাল ৯টায় অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে অডিশন পর্ব শুরু হওয়ার কথা। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি শিক্ষার্থীরা কিন্তু এই অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কম্পাউন্ডে এসে উপস্থিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের একটা বেশ লাইন এখানে রয়েছে। শিক্ষার্থীরা তারা কিন্তু এই বিভিন্ন স্কুল থেকে এসেছেন। আমরা আশা করছি যে আরও শিক্ষার্থীরা একজন দুজন করে কিন্তু অভিভাবকদের সাথে আসছেন। তো যেহেতু এখানে আসলে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের এই অডিশনটা অনুষ্ঠিত হবে এবং হামনাত, কোরআন তেলাওয়াত এবং ইসলামিক জ্ঞানের উপরে এই প্রশ্নগুলো হবে আসলে প্রধানত। যেহেতু ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মূল এই প্রোগ্রামের ইসলামিক অলিম্পিয়াড যেহেতু বাংলাদেশে একটা ভিন্নতর প্রোগ্রাম এবং এটিএন নিউজের পক্ষ থেকে আসলে প্রথম এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং এখানে একজন আসলে মানুষদেরকে, যারা নতুন প্রজন্ম, তাদেরকে ইসলামিক জ্ঞান এবং ইসলামিক সংস্কৃতির মধ্য দিয়ে যারা পূর্ণাঙ্গ মানুষ হয়ে বেড়ে উঠতে পারে সেরকম টার্গেট লক্ষ্য থেকে আসলে যারা আসলে এ বিষয়ে পারদর্শী বিশেষ করে তাদেরকেই এখানে নির্বাচন করা হবে। যেহেতু দিনব্যাপী আসলে এই প্রোগ্রামটা চলবে আজকে রাজশাহীর অডিশন পর্ব এবং এই অডিশন পর্বে প্রধানত যারা আসলে এই হামনাত, কোরআন তেলাওয়াত এবং ইসলামিক জ্ঞানে দক্ষ তাদেরকেই খুঁজে বের করা হবে। তো যেহেতু এখানে আপনার স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে, আমরা যদি এবং অনেক অভিভাবক রয়েছেন, গতবারও বেশ সফলতার সাথে রাজশাহী থেকে আমরা এই ইসলামিক অলিম্পিয়াডের আয়োজন করেছিলাম। আমরা দু একজন শিক্ষার্থীর কাছ থেকে যদি একটু জানার চেষ্টা করি যে আপনি আসলে বিষয়টা কিভাবে জেনেছেন এবং আজকে কি বিষয়ে পারফর্ম করার? আমি আসলে এই জিনিসটা আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে জানতে পেরেছি, তার কারণে আমি অনেক আগে থেকে আগ্রহী ছিলাম। অ্যান্ড আমি আজকে ইসলামিক গানে অংশগ্রহণ করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো একটু কথা বলি যে আসলে তুমি কোন স্কুল থেকে এসেছো এবং কোন বিষয়ে পারফর্ম করতে চাও? আমি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আমি হামনাত বিষয়ে গান উপস্থাপনা করব। ধন্যবাদ। তো আমরা আসলে এখানে অনেক অভিভাবক এবং অনেক অভিভাবকদের দেখছি এবং অনেক শিক্ষার্থী যেহেতু রয়েছেন, আমরা যদি একটু দু একজন অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করি। আপনার সাথে একটু কথা বলা যাবে যে এই এটিএন নিউজের যে ইসলামিক অলিম্পিয়াড আয়োজন হচ্ছে, আসলে আপনি কি অভিভাবক হিসেবে এসেছেন? জি, অভিভাবক হিসেবে। মানে আপনার বাচ্চা কিসে পড়ে বা? আমার বাচ্চা ক্লাস 9-এ পড়ে, নজমুল হক স্কুলে। সে আসলে ইসলামিক কুইজের জন্য খুব আগ্রহী, এজন্য নিয়ে আসছি। ধন্যবাদ। আমরা এখানে একজন, আপনি আসলে কোথা থেকে এসেছেন এবং আপনার সাথে কারা এসেছে একটু যদি বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি শাহিদ সালেকিন সুমন। আমি আসলে স্কুলের শিক্ষক একজন, আমার স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে আসছি। ধন্যবাদ। তো আসলে আমরা কিন্তু এখানে আমরা আর কিছুক্ষণের মধ্যে এই শিক্ষার্থীরা তাদের যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা পূরণ করবে। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার পরে কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে প্রথমে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি 3 ক্যাটাগরিতে তারা পরীক্ষায় অংশ নেবে। তারপর সম্মিলিতভাবে আমরা আসলে মোট 9 জন প্রতিযোগী তারা 3টা গ্রুপ থেকে নির্বাচিত হবে, যারা আগামী 22 ফেব্রুয়ারি আসলে সিলেকশন রাউন্ডে ঢাকায় অংশ নেবে। তো আদ্রিতা, এই ছিল এখান থেকে রাজশাহীতে যায় ইসলামিক অলিম্পিয়াড আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে তার খবর।